শুরু করছি কিছু কথা। ডাব্লিউবিজেই পরীক্ষা রয়েছে 27 তারিখ রবিবার। কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কোন সময়ের মধ্যে পৌঁছতে হবে, কিভাবে ওএমআর ফিল করবে, ড্রেস কোড কিরকম হওয়া উচিত, তার সাথে ক্যাটাগরি 1, 2, 3 বিশেষত ক্যাটাগরি 3 কোয়েশ্চেনগুলো কিভাবে মার্ক করবে বা কিরকম উত্তর করলে কি ধরনের নাম্বার সেই ক্যাটাগরিতে আসবে, এই সবটা একদম অল্প সময়ে একবার বলে দেব। 26 তারিখ রাতের মধ্যেই যা কিছু নিয়ে যাওয়ার সেগুলো সব গুছিয়ে নেবে, যেন 27 তারিখ সকালে উঠে এটা নেই, ওটা কোথায় রেখেছি, প্রিন্ট করা হয়নি, জেরক্স করা হয়নি, এই সমস্ত সমস্যাগুলো না হয়। 27 তারিখ তোমাদের পরীক্ষা পেপার 1, পেপার 2। পেপার 1 11টা থেকে শুরু হচ্ছে। সুতরাং তোমরা যে ইনস্ট্রাকশনটা দেখবে আমি এখানে নিয়েছি, লেখা আছে অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর। আমি তোমাকে বলছি 27 তারিখ তুমি সকাল 9:30 থেকে 10টার মধ্যে তোমার এক্সামিনেশন সেন্টার, যেটা অ্যাডমিট কার্ডে যে সেন্টারের কথা লেখা আছে সেখানে পৌঁছে যাবে। তাই তার আগেই কিভাবে যেতে হবে সেখানে, সেগুলো সব খোঁজ খবর নিয়ে রাখবে। 9:30 থেকে 10টার মধ্যে অবশ্যই পৌঁছে যাবে, কারণ যানজট থেকে আরম্ভ করে বিভিন্ন কারণে কিন্তু লেট হতে পারে পৌঁছতে, যেটা কিন্তু একেবারেই ঠিক নয়। হাঁপাতে হাঁপাতে গেলাম, এমনি এত গরম, সুতরাং এর মধ্যে না তোমাদের কনফিডেন্স থেকে আরম্ভ করে একটা প্যানিক বেশি পরিমাণে হবে। সেই জন্য বলছে রিল্যাক্স ভাবে যাবে, সময় হাতে নিয়ে যাবে। সেখানে গিয়ে একটু দাঁড়াতে হয়, ছাওয়ায় দাঁড়াবে। প্রচন্ড গরম, সঙ্গে জলের বোতল অবশ্যই রাখবে, এবং খুব ভালো হয় যদি জলের বোতলের সাথে সাথে আর একটা বোতল সেখানে একটু ওআরএস গুলে নিয়ে যাও। ঠিক আছে, এবার বলি যে তুমি কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। তোমার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা প্রিন্ট আউট করিয়ে নিয়েছো কি? কালার প্রিন্ট আউট একটা নিয়ে নেবে। দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে অসুবিধা কিছু নেই, কিন্তু তবু আমি বলবো যে কালার প্রিন্ট আউট করিয়ে নাও। 1 কপি বা 2 কপি কালার প্রিন্ট আউট করাচ্ছ, এবং সেটা আরো 2 কপি জেরক্স করিয়ে নাও। লাগবে 1 কপি, কিন্তু যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস একটু জেরক্স করিয়ে রাখা উচিত। তাই জেরক্স কপি করিয়ে নিলে এবার একটা ফাইলে যেগুলো লাগবে সেগুলোকে রাখবে, আর একটা এক্সট্রা ফাইলে তুমি এক্সট্রা ডকুমেন্টস রেখে দিলে। তোমার এগুলো লাগবে না, কিন্তু এমার্জেন্সি পারপাসের জন্য এগুলো দরকারি। সুতরাং তুমি কালার প্রিন্ট আউট নিয়ে নিলে। তার সাথে তোমার যে আইডি প্রুফ কি কি লেখা আছে তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেক কিছুই লেখা আছে, কিন্তু আমি আশা করি তোমাদের প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে। তাই আধার কার্ড আর আইডি প্রুফ মানেই হচ্ছে সেটা অরিজিনালটা তোমরা নেবে, তার সাথে জেরক্স কপি সাথে রাখলে। এই আধার কার্ডের সাথে আরো অনেক কিছু ওখানে লেখা আছে, যদি কারোর ভোটার কার্ড থেকে থাকে, যদি কারোর প্যান কার্ড থাকে, বা সেখানে পাসপোর্ট লেখা রয়েছে। এছাড়া লেখা রয়েছে 10th স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড রয়েছে। এছাড়া স্কুল আইডি ইত্যাদি অনেক কিছু লেখা আছে। দেখো 10th স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড অনেক জায়গাতেই আমাদের কাজে লাগে, এবং সেটা সবার আছে। তাই সেটা তুমি সঙ্গে রাখো, সেটা আর তার একটা জেরক্স। তুমি আধার কার্ড থাকলেই কাজ হয়ে যাবে। আর বাকি আইডি গুলোর মধ্যে কারোর যদি আরো থাকে, কেউ যদি রাখতে চায় তাতে আপত্তি কিছু নেই, কিন্তু এটাতেই তোমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। জেরক্স কপি তুমি রাখবে, কিন্তু আইডি কার্ড দেখতে চাইবে, যেটা কিন্তু অরিজিনাল দেখাতে হবে। তার সাথে দেখবে লেখা আছে যে ফর্ম ফিল আপের সময় যে ফটো তুমি আপলোড করেছো সেটার কালার ফটো একটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, কালার ফটো, কালার ফটো 1 কপি বলেছে, তুমি 2 কপি কালার সেই ফটো সঙ্গে নিয়ে নেবে। এই হচ্ছে 3টে ভেরি ইম্পর্টেন্ট, এগুলোই আসল জিনিস যেগুলোকে ভালো করে গুছিয়ে নিতে হবে। এবং বাকি এক্সট্রা কিছু ডকুমেন্টস তুমি সঙ্গে রাখতে চাইলে সেটা রাখো, কিন্তু এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলোকে ভালো করে 26 তারিখ রাতের মধ্যেই কিন্তু গুছিয়ে সেট করে নেবে। পেন দরকার নেই, ওখানে পেন দেবে। এবার বলি ঠিকঠাক টাইমে তুমি যখন সেন্টারে পৌঁছে গেলে, যখন দেখলে এবার ভিতরে প্রবেশ হচ্ছে, তখন সেখানে চেকিং হবে। এবার প্রশ্ন হচ্ছে ম্যাম কি ধরনের ড্রেস পরে যাব, কমেন্ট আসছে বারবার। একটা কথা বলি, স্টুডেন্টসরা সাধারণভাবে যেরকম জামা কাপড় পরে সেরকমই, মানে নিশ্চয়ই মেয়েদের মধ্যে কেউ বেনারসি বা লেহেঙ্গা পরার কথা ভাবছো না, বা ছেলেদের মধ্যে কেউ শেরওয়ানি পরে যাওয়ার কথাও ভাবছো না। সুতরাং সাধারণ স্বাভাবিক সাদামাটা পোশাকে যাবে, এমনিও প্রচন্ড গরম। তাই ফুল হাতা জামা কাপড় না পরলেই ভালো। হ্যাঁ, তোমাকে চেক করা হবে, এবং কোনোভাবেই যেন কোনো কিছু সেখানে মানে কাগজপত্র বেরিয়ে না পড়ে, বা সেটাও যেন তোমাকে সন্দেহ করা না হয় যে হ্যাঁ এই হাতার মধ্যে রয়েছে বা কিছু, এরকম যেন কোনো কিছু না হয়, কারণ এগুলো সবটাই কিন্তু তোমার পরীক্ষাটাকে ক্যান্সেল করে দিতে পারে। আর আমি আশা করি তোমরা কেউই এই কোনো কিছু অসৎ উপায় অবলম্বন করবে না। এবার বলি কি কি অ্যালাউ নয়। কিছুই অ্যালাউ নয়, শুধু তুমি অ্যালাউ। আর এই জিনিসগুলো তুমি সশরীরে প্রবেশ করবে এবং পরীক্ষাটি দেবে, এটুকুই আমাদের চাওয়া। তাই
কোনো পেন দরকার নেই, ওখান থেকে যে পেনটা তোমাকে প্রোভাইড করবে সেটা একবার চেক করে নেবে যে হ্যাঁ সেটা ঠিকঠাক ভাবে লিখছে কিনা, যদি অসুবিধা হয় পাল্টে নাও। তার সাথে কোনো ঘড়ি না, কোনো ঘড়ি, কোনো ক্যালকুলেটর, মোবাইল ফোন, হেডফোন ইত্যাদি কোনো কিছুই, কোনো ডিভাইস, কোনো কিছুই অ্যালাউ। সুতরাং কি বললাম, সশরীরে তুমি জাস্ট প্রবেশ করবে, ওখান থেকে যা দরকার দেওয়া হবে, তুমি শুধু এই জিনিসগুলো নিয়ে যাও, ঠিক আছে, আর সময়ে পৌঁছে যাও। এবার বলি যে যখন তুমি হলের মধ্যে চলে গেলে নিজের সিট দেখে ঠিক জায়গায় বসবে। এক্সামিনেশন সেন্টার যেখানে অ্যাডমিট কার্ডে তোমার যেটা লেখা আছে সেখানেই যাবে, অন্য কোথাও গিয়ে পরীক্ষা দেবো বললে যেমন দিতে দেবে না, তেমনি সিট যেগুলো রয়েছে তোমার রোল নাম্বার ওয়াইজ যে সিটটা রয়েছে অ্যালটেড, তুমি সেখানেই বসবে। এবার কথা হচ্ছে পরীক্ষা শুরুর আগে তোমাকে কোয়েশ্চেন বুকলেট দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তুমি ওএমআর সিট আর কোয়েশ্চেন বুকলেটের নাম্বারটা সেম কিনা দেখে নেবে, অবশ্যই সেম হতে হবে। কোয়েশ্চেন বুকলেট নাম্বার আর ওএমআর এর নাম্বার যদি সেম না হয় তাহলে ইনভিজিলেটরকে বলবে এবং সেখান থেকে সেটাকে ঠিক করে নেবে, অর্থাৎ সেম যেন হয়। এবার তুমি ওএমআর সিট ফিল আপ করবে, ওএমআর সিটে কিছু ইনস্ট্রাকশন থাকবে, তার সাথে কোয়েশ্চেন বুকলেটের কভার পেজেও যে ইনস্ট্রাকশন গুলো থাকবে একটু সময় লাগলেও সেগুলো কেয়ারফুলি কিন্তু পড়ে নিতে হবে। একটুখানি চোখ বুলিয়ে যাই যদি, তাহলে এই জায়গাটা কিন্তু এই জিনিসগুলোই লেখা আছে যেগুলো আমি এতক্ষণ বললাম যে কি কি নিয়ে যাবে না, কি কি নিয়ে যেতে হবে, এই সমস্ত কিছু এখানে লেখা আছে। নেক্সট পেজে আমরা যখন চলে যাচ্ছি, এখানে এই কোয়েশ্চেন বুকলেট নাম্বারের আর ওএমআর নাম্বারের যে সেম হওয়াটা প্রয়োজনীয় সেটা লেখা আছে এবং তারপরে লেখা আছে পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোয়েশ্চেন বুকলেট। এবং এবার যেটা বলছে যে ইনস্ট্রাকশন গুলো পড়া হয়ে গেল, এবার কোয়েশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বার ঠিকঠাক জায়গায় কিন্তু তোমাকে লিখতে হবে ওএমআর এ। ওএমআর ফিল করাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে দ্বিতীয় কোনো ওএমআর কিন্তু দেওয়া হবে না যদি তুমি কোনো মিস্টেক করো। দেখে দেখে নম্বর একটা একটা করে ফিল আপ করবে। এখানে আরো কথা লেখা রয়েছে, সেটাও একটু পড়ে, সেটা হচ্ছে রাইট ইউর নেম ইন ব্লক লেটার, নামটা ব্লক লেটারে লিখবে। এক্সাম সেন্টার, তোমার সিগনেচার যেখানে যা করার সেগুলো করবে। সুতরাং ওএমআর এ যেখানে যেটা লেখার সেটা দেখে দেখে করবে এবং যখন ওএমআর এর ওই গোল্লাটা পাকাবে, ধরো যে সংখ্যার জন্য যেটা, সেখানে যেন ঠিকঠাক করে গোল হয়, আস্তে আস্তে লাইনটা দেখে করবে। অনেক সময় হয় যে দুইটা এই লাইনে হওয়ার কথা ছিল, তুমি পাশের লাইনে গোল করেছো, এইসব যেন একেবারেই না হয়, তাহলে কিন্তু পুরো পরিশ্রম জলে চলে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন ওএমআর সিটটাকে কিন্তু রাখতে হবে। এবার তুমি কোয়েশ্চেন যখনই তোমাকে বলা হবে যে এবার স্টার্ট করো, তখন তুমি কোয়েশ্চেন বুকলেট থেকে কোয়েশ্চেন দেখে তোমার সেই যুদ্ধটাকে শুরু করবে। হয়ে গেল। এবং তার সাথে কোনো কারচুপি যেমন করবে না, কোনো কিছু নিয়ে যেমন প্রবেশ করবে না, তার সাথে ওখানেও কোনো ডিসকাশন নয়, কোনো উকিঝুঁকি, কোনো কিছুই নয়। নিজে যতটুকু জানো, যা নিজের বুদ্ধিতে মনে হচ্ছে সেইভাবে নিজের লড়াইটা নিজে লড়ে আসবে, ঠিক আছে। এই হলো এখানে সামারি আমি করে দিলাম। এবং যে অ্যাটেন্ডেন্স শিটটা তোমাকে তোমার কাছে আসবে, সেখানেও তোমার রোল নাম্বার, ফটো এবং নামের বানান এই সমস্ত কিছু ঠিক আছে কিনা, যা কিছু অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সেই অনুযায়ী সেটাও কিন্তু তুমি অবশ্যই চেক করে নেবে। এই ফর্মালিটিস গুলো কিন্তু সেম ইম্পর্টেন্ট, তুমি পরীক্ষা কতটা ভালো দিচ্ছ তার সাথে এটাও এতটাই ইম্পর্টেন্ট, কারণ এখানে ভুল হয়ে গেলে কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার আর কোনো মানে থাকবে না। এক কথায় হচ্ছে খুব কেয়ারফুল হয়ে তোমাকে এই পুরো জিনিসটাকে করতে হবে এবং অবশ্যই পরীক্ষাটাও ভালো করে দিতে হবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে যদি কোয়েশ্চেন বুকলেটে কোথাও কোনো পেজ নেই বা কোনো অসুবিধা যদি হয়, তখনও তুমি যা কি বললাম এক্সাম হলে যা প্রবলেম ফেস করবে ইনভিজিলেটরকে অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে জানাবে। কোয়েশ্চেন বুকলেটের মধ্যে রাফ করার জন্য পেজ থাকবে, স্পেস থাকবে, সুতরাং নিজে থেকে পেজ নিয়ে যাবো। আমি কি বললাম, সশরীরে শুধু তুমি প্রবেশ করবে, যা যা ডকুমেন্টস ওই তিনটি ছাড়া আর কিছুর দরকার নেই। সুতরাং সেই স্পেসেতে তুমি রাফ ওয়ার্ক করবে। এবার পরীক্ষা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ তুমি এক্সাম হল থেকে বেরোবে না এবং পরীক্ষা শেষ হওয়ার পর ওএমআর কালেক্ট হয়ে যাবে, তারপরে তোমাকে বলা হবে, তখন তোমরা বেরোবে। এবং তার সাথে বলি কোয়েশ্চেন বুকলেট কিন্তু ক্যান্ডিডেট নিয়ে আসতে পারবে। এই সমস্ত কিছু একদম সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, কোনো রকম কোথাও কোনো বাক বিতণ্ডা বা ঝামেলা হওয়ার মতো কোনো কারণও যেন না ঘটে, কারণ সেক্ষেত্রে কিন্তু তোমারই ক্ষতি, ঠিক আছে। এবার লাস্ট আরো একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, সবাই জানো কটা থেকে পরীক্ষা, দুটো পেপার, 11টা থেকে একটা, দুটো থেকে চারটে, ফিজিক্স কেমিস্ট্রি পেপার 2 তে রয়েছে, তিনটে পেপারের ক্ষেত্রে ক্যাটাগরি 1 2 3 রয়েছে এবং ম্যাথের ক্ষেত্রে টোটাল কোয়েশ্চেন 75টা, সব থেকে বেশি। আর ফিজিক্স কেমিস্ট্রি সেম টাইপ, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 40। এই ফরম্যাট সবার জানা, কিন্তু এই মার্কিং বা নেগেটিভ মার্কিং এগুলো নিয়ে দুটো কথা বলবো। ক্যাটাগরি 1 2 নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ক্যাটাগরি 1 এও 1 অপশন কারেক্ট থাকবে, ক্যাটাগরি 2 তেও 1 অপশন কারেক্ট থাকবে, দুটোতেই নেগেটিভ মার্কিং থাকবে। ক্যাটাগরি 1 এর নাম্বার হচ্ছে 1, 1 নম্বরের প্রশ্ন, ক্যাটাগরি 2 হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। ক্যাটাগরি 1 এ যদি ভুল যায় তাহলে -0.25 হবে নেগেটিভ মার্কিং, আর ক্যাটাগরি 2 তে 2 নম্বরের প্রশ্ন, তাই ভুল গেলে -1/2 হয়ে যাবে। কেউ
তা ক্যাটাগরি 1 বা 2 এর ক্ষেত্রে যেটা একটাই অপশন কারেক্ট সেটা জানলে সেটাই মার্ক করো। এরম যেন না করো যে কনফিউশন আছে বলে দুটো তিনটে গোল্লা করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই কাটা যাবে, তার সাথে নেগেটিভ মার্কিংও হবে। সুতরাং সেই সমস্ত পাকামো করার কোনো দরকার নেই, ঠিক আছে? লেখা আছে দেখো, যদি তুমি মোর দেন ওয়ান অপশনকে গোল্লা করে দাও তাহলে পুরোটা ইনকারেক্ট ধরা হবে এবং তার সাথে নেগেটিভ মার্কিং তোমাকে পুরস্কার দেওয়া হবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাগরি 3, যেটা নিয়ে অনেক কনফিউশন, আগেও বলেছি আরো একবার বলছি, এই ক্ষেত্রে ওয়ান অর মোর অপশন কারেক্ট হবে এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্ন কোনো নেগেটিভ মার্কিং নেই, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। এরকম প্রশ্ন যে করছো যে ম্যাম সব অপশনগুলো কি আমি তাহলে গোল করে দেবো, না একদমই নয়। কারণ এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার্স কন্টেনিং ওয়ান অর মোর ইনকারেক্ট, ধরো 4টে অপশনের মধ্যে 3টে কারেক্ট, ঠিক আছে? যদি তুমি 3টে কারেক্টই করে দিয়ে আসো তাহলে তুমি পুরো 2 নম্বরই পাবে। এবার 3টে কারেক্টের মধ্যে তুমি 2টো কনফার্ম, আর একটা নিয়ে কনফিউশন আছে। এবার ধরো সেইটা তুমি টিক করে এলে কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোই কারেক্ট হওয়ার কথা, এটা ভুল হয়ে গেল, অর্থাৎ একটাও যদি ইনকারেক্ট হয়ে যায় তাহলে ওভারঅল তুমি 0ই পাবে। সুতরাং মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট কোয়েশ্চেনে ক্যাটাগরি 3তে যে অপশনগুলো তুমি কনফার্ম আছো সেগুলোকে টিক করো, যেটা নিয়ে কনফিউশন বা যেগুলো নিয়ে কনফিউশন সেগুলো তুমি টিক করার পরে যদি ভুল হয়, একটাও যদি ভুল হয়, ধরো 4টের মধ্যে 3টে গোল করে এসেছো কিন্তু 2টো সঠিক হলো, কিন্তু থার্ড অপশন যেটা তুমি ইনকারেক্ট করেছো তার জন্য ওভারঅল কোয়েশ্চেনের জন্যই ইনকারেক্ট হয়ে যাবে এবং নেগেটিভ মার্কিং নেই, তাই গোল্লা পাবে। ব্যাপারটা বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। সুতরাং যদি তুমি যেগুলোর মার্ক করেছো তার মধ্যে একটাও ইনকারেক্ট হয় তাহলেই কিন্তু উত্তরটাকে ভুল বলে ধরা হবে এবং তুমি পাবে 0। আর তার সাথে পার্ট মার্কিং কিন্তু পেয়ে যাবে, যেটা আমি বললাম যে 3টের মধ্যে থার্ড অপশন নিয়ে কনফিউশন ছিল তাই তুমি 2টো করে এসছো, সেক্ষেত্রে তুমি পার্ট মার্কিং পেয়ে যাবে। কিন্তু কনফিউশন থেকে যদি তুমি ভুল করো তাহলে ওভারঅল 0। এবং সেই পার্ট মার্কিং কিরকম পাবে সেইটার যে হিসেব সেটা হচ্ছে 2 ইন্টু কতগুলো কারেক্ট অপশন মার্ক করেছো ডিভাইডেড বাই টোটাল কতগুলো কারেক্ট অপশন হবে সেই কোয়েশ্চেনের জন্য। যদিও এই হিসেব নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, শুধু এটা মাথায় রাখলেই চলবে যে আমরা ক্যাটাগরি 3তে যেগুলো কারেক্ট সেগুলোকেই গোল করব, ঠিক আছে? নেগেটিভ মার্কিং নেই মানে সবগুলোতে করব না, তাহলে কিন্তু একটাও ভুল থাকলে পুরোটাই 0 করে দেবে, ঠিক আছে? আর বাকি অ্যাটেম্প না করলে তো সেটা 0ই হবে। তো এগুলো ছিল আর একবার বলে দেওয়া, যাতে করে সামনেই পরীক্ষা এবং এই ইনফরমেশন না জানার কারণে যেন কোনো ভুল না হয়ে যায়। সুতরাং ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসো, কোনো চিন্তা করার দরকার নেই, সব ভালো হবে, সবসময় পজিটিভ মাইন্ড রাখবে। আর পরীক্ষা কেমন হলো এসে অবশ্যই জানাবে। অল দ্য বেস্ট।